সঞ্চয়পত্র তো কিনেছেন, কিন্তু আপনি কি জানেন আপনার মুনাফার কত অংশ সরকার কেটে নিচ্ছে? 2026 সালে এসে অনেক বিনিয়োগকারী বড় ভুল করছেন, যার ফলে তাদের পকেট থেকে দ্বিগুণ ট্যাক্স কাটা যাচ্ছে। 5% ট্যাক্স দেওয়ার সুযোগ থাকলেও কেন আপনাকে 10% দিতে হচ্ছে? আপনার একটা ছোট্ট অবহেলা কি আপনার কষ্টার্জিত লাভের বড় অংশ কেড়ে নিচ্ছে? আজকের ভিডিওতে আমি একদম পরিষ্কার করে দেব 2026 সালের নিয়ম অনুযায়ী আপনার ট্যাক্স কমানোর উপায় কি। শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি বিশেষ তথ্য আপনার কয়েক হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। 2026 সালের আয়কর আইন অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর বা টিডিএস অর্থাৎ নির্ধারণের মূল ভিত্তি হলো আপনার মোট বিনিয়োগের পরিমাণ। নিয়মটি খুব সহজভাবে বললে, যদি আপনার সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের পরিমাণ 5 লাখ টাকা পর্যন্ত হয়, তবে আপনার মুনাফার উপর 5% হারে কর কাটা হবে। কিন্তু আপনার বিনিয়োগ যদি 5 লাখ টাকার 1 টাকাও বেশি হয়, তবে পুরো মুনাফার উপর 10% হারে কর কার্যকর হবে। অর্থাৎ বিনিয়োগের অঙ্কই ঠিক করে দেবে আপনার ট্যাক্স কত হবে। এখানেই শেষ নয়, একটি বড় বিভ্রান্তি কাজ করে অনেকের মনে। অনেকে ভাবেন, আমার একটি সঞ্চয়পত্র 3 লাখ টাকার আর অন্যটি 3 লাখ টাকার, তাহলে বোধহয় 5% কাটবে। একদমই না। আপনার নামে থাকা সকল সঞ্চয়পত্রের মোট যোগফল যদি 5 লাখ অতিক্রম করে, তবে আপনি অটোমেটিক 10% ট্যাক্সের আওতায় চলে আসবেন। 2026 সালে সব ডাটাবেজ কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকায় এখন আর আলাদা আলাদা বিনিয়োগ দেখিয়ে 5% ট্যাক্স দেওয়ার কোনো সুযোগ নেই। আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র বা PAIC এখন বাধ্যতামূলক। আপনি যদি 5 লাখ টাকার কম বিনিয়োগ করেন কিন্তু আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংক বা পোস্ট অফিসে জমা না দেন, তবে 5%-এর পরিবর্তে আপনার 10%, এমনকি ক্ষেত্র বিশেষে তার বেশি কর কাটা হতে পারে। 2026 সালে কর জাল সম্প্রসারণের জন্য সরকার রিটার্ন দাখিলের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই আপনার ট্যাক্স 5% সীমাবদ্ধ রাখতে চাইলে অবশ্যই সময় মতো রিটার্ন জমা দিয়ে তার কপি সংশ্লিষ্ট অফিসে আপডেট করিয়ে নিন। তাহলে উপায় কি? প্রথমত, বিনিয়োগ করার সময় পরিবারের সদস্যদের মধ্যে বিনিয়োগ ভাগ করে দিতে পারেন যদি তাদের নিজস্ব আয়ের উৎস ও টিম থাকে। এতে করে প্রত্যেকের আলাদা আলাদা 5 লাখ টাকার সীমা বা লিমিট বজায় থাকবে এবং কর 5%-এর মধ্যে রাখা সম্ভব হবে। দ্বিতীয়ত, নিয়মিত রিটার্ন দাখিল করুন, কারণ অনেক ক্ষেত্রে বছর শেষে আপনার মোট আয় যদি কর সীমার নিচে থাকে, তবে কেটে রাখা বাড়তি ট্যাক্স রিফান্ড পাওয়ার আইনি সুযোগ থাকে, যা সঠিক হিসাব না জানলে আপনি হারাবেন। সঞ্চয়পত্র একটি নিরাপদ বিনিয়োগ, কিন্তু করের নিয়ম না জানলে সেই নিরাপত্তা আপনার লাভের উপর চাপ তৈরি করে। আজকের এই তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্য বিনিয়োগকারীরাও সচেতন হতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।